গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। প্র্যাকটিস করছিলাম নাম্বার সিস্টেম, সংখ্যাতত্ত্ব। কয়েকটা অঙ্ক আমাদের এখানকার হয়ে গেছে, আর বাকি অঙ্কগুলো করব আমরা। দেখো তো কোন পর্যন্ত হয়েছিল। একক স্থানীয় অঙ্কগুলো হয়ে গেছিল। একক স্থানীয় অঙ্ক বের করা, নির্ণয় করা, কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো বলেছিলাম। এটাই সম্ভবত আমাদের লাস্ট অঙ্ক হয়েছিল। নেক্সট অঙ্ক আমাদের কি আছে দেখো, এরও একক স্থানীয় অঙ্কটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটার যদি একক স্থানীয় অঙ্ক বের করি সেটা হবে 5, কোনো সন্দেহ নেই কারো। 3-এর ক্ষেত্রে কি বলেছিলাম, 4 দিয়ে ভাগ করতে হবে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে যদি ভাগ করি 5, 8, 1, একবার, চারবার, 5 বার, 2 বার। 2 অবশিষ্ট থাকে। 3-এর ক্ষেত্রে যদি 2 অবশিষ্ট থাকে তাহলে কত হয়? একক স্থানীয় অঙ্ক 1 হলে 3 হতো, 2 হলে 9 হবে। তাহলে প্লাস এর সাথে 9। ঠিক আছে, তারপরে প্লাস এখানে 312 যেহেতু আছে, 312কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 4 7 28, আবার 32 হবে, 4 8 32 মিলে গেল। মিলে যাওয়া মানে পাওয়ার 4। 2 এর পাওয়ার 1 হলে হয় 2, 2 হলে হয় 4, 3 হলে হয় 2 এর পাওয়ার যদি 3 হয় তাহলে হয় 8, 2 এর পাওয়ার 4 হলে 16-র 6 হবে, তাই না? এখানে 6 আসলো, তাহলে কত আসলো? 5, 9, 6 যোগ করলে আমাদের আসবে 20, তাই তো? তাহলে একক স্থানীয় অঙ্ক এখানে কত আছে? 0। তাহলে অপশন নম্বর সি রাইট অ্যান্সার। অপশন নম্বর সি রাইট অ্যান্সার আছে। নেক্সট অঙ্ক, এর আবার একক স্থানীয় অঙ্ককে আমাদের বের করতে হবে। 11-র একক স্থানীয় যদি 11 হয়, এটার জন্য আমাদের চলে আসবে 1 যোগ 12 বার 144, 4 আসবে, 3 নং 27 হবে, এখান থেকে 7 আসবে, 4 শুধু 4-এর পাওয়ার যদি 4 থাকে তাহলে কত হয়? 4 হলে দুটোই আসে, 4 আর 6। জোরে বিজোরের ক্ষেত্রে 4 নিজেই, আর জোরের ক্ষেত্রে 6 আসবে, তাহলে এখানে আমাদের বুঝতে হচ্ছে 6 আসবে। এটা থেকে আসবে 5, আর 6-এর ক্ষেত্রে অবভিয়াসলি সবসময় 6ই আসে। যোগ করলে কত হয়? 1, 4, 5, 7 5 12,
12 আর 6 18, 23, এখানে আসলো আমাদের 23 বললাম, তাই না? 23 আর 6 29 নয়। তাহলে অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে 212 পাওয়ার 316, 323 পাওয়ার 512, 727 পাওয়ার 313। অঙ্কগুলো কি কঠিন মনে হচ্ছে? কঠিন তো হওয়ার কথা নয়। প্রথমটা এটা গুণের ক্ষেত্রে আছে, আগেরটা দেখো, আগের অঙ্কগুলো মাঝখানে যোগ ছিল, তাই না? এবার কিন্তু গুণ আছে, গুণ। তা 316 এটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 7 28 36, 4 9 36 মিলে যাচ্ছে, মানে 2 এর পর আমাদের 4 ধরতে হবে। 2 এর পর কি হয়? 2 হয়, 4 হয়, 8 আর 16 এই পর্যন্তই হয় 6। তাহলে এখানে 6 লিখলাম ইন্টু পরেরটা 3 এর ক্ষেত্রে এটা যদি 4 দিয়ে ভাগ করি, 3 এর ক্ষেত্রে কি হয়? 3 নিজেই হয়, 9 হয়, 27 হয় আর 81। এটার ক্ষেত্রে ইউনিট ডিজিট 1, 81 ক্ষেত্রে এটার 7, এটা 9 আর এটা 3। তাহলে 512কে 4 দিয়ে ভাগ করলে আমাদের কত হচ্ছে? 11 32 মিলে যাচ্ছে, তাই না? একবার 11, 4 দুগুণে 8, 32, 4 8 মিলে যাচ্ছে। মিলে গেলে 4 হবে, 4 মানে 81 হবে, 81 মানে পাওয়ার 1 হবে, মানে পাওয়ার বলছি কি, একক স্থানে অঙ্ক হচ্ছে 1। তাহলে এটার জন্য 1 হলো। আর এটার জন্য কত হবে? 7 ক্ষেত্রে কি বলেছিলাম? 7 ক্ষেত্রে ইউনিট ডিজিট 7 নিজেই হবে, 49 হবে। হ্যাঁ, 43 হবে। আর এখানে হবে 1, 7 দিয়ে গুণ করলে হয়ে যাবে 0, 21, 24। তার ইউনিট ডিজিট হচ্ছে 7, হচ্ছে 9, হচ্ছে 3 আর 1। তাহলে 313কে আমরা যদি ভাগ করি 4 দিয়ে, তাহলে আমাদের চলে আসবে প্রথমে 4 7 28, 7 হবে, 3 33 হয়, 4 8 32 হয়, 1 থাকে, ঠিক আছে? 1 থাকা মানে 7 নিজেই হবে, তাহলে এখানে 7 গুণ করো, 6 আর 7, 6 7 42, তাহলে একক ডিজিট হচ্ছে 2। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। কিন্তু এখানে অপশন নম্বর এ আছে। অঙ্কটা এরকম করে করতে হবে, তোমরা ক্রস চেক করবে অঙ্কটা কোথাও হয়তো, ঠিক আছে? নেক্সট অঙ্ক এর একক স্থানে অঙ্ক 3 6 দুগুণে 12, 1 দিয়ে গুণ করলে 12ই হবে, 3 12 36, 36 এই 6 থাকলো, 6 9 54, 54, 4 7 28, তাহলে একক ডিজিট হবে 8। অপশন নম্বর সি রাইট অ্যান্সার, ঠিক আছে? অঙ্কটা বুঝতে পারলে তো? পুরো গুণ করা দরকার নেই, শুধুমাত্র একক স্থানীয় ডিজিটগুলোই গুণ করবো।